যে সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদের আশীর্বাদ পুষ্ট হয়ে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এই সরকার ক্ষমতায় এসেছে। আমরা জানি জনগণ তাদেরকে ক্ষমতায় দেয়নি, বরং সাধারণ মানুষের ভোটাধিকার তারা হাইজ্যাক করে ক্ষমতা এসেছে। মাত্র 2 মাসের ব্যবধানে আমরা বলবো গণভোটের যে রায় মানুষ দিয়েছিল সেই রায়ের মধ্যে ছিল 120টি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে অধ্যাদেশ ছিল তার মধ্যে 113টি পাস করেছে। বাকি যে মূল্যবান জনগণের অধিকার রয়েছে যেখানে 13টি অধ্যাদেশ, যেখানে রয়েছে গুম কমিশন, যে গুমের মাধ্যমে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা হতো ওই সেনাবাহিনীর লোকদেরকে দিয়ে, ওই র্যাবের লোকদেরকে দিয়ে বেআইনি হত্যাকাণ্ড ঘটানো হতো। ওই আয়না ঘর তৈরি করা হয়েছিল, যুগের মাসের পর মাস, বছরের পর বছর আটক করা হতো। মানুষদেরকে নদীতে নিয়ে বুক চিরে তাদেরকে ফেলে দেওয়া হতো। এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই গুম কমিশনের মাধ্যমে অনেক শত শত মানুষ হত্যা করা হয়েছিল। এই গুম কমিশন অত্যাচার তারা বাতিল করে দিয়েছে, যাতে করে তারাও এই পথের মাধ্যমে ওই ফ্যাসিস্টের মাধ্যমে ওই বিরোধী দলকে মত তারা দমন করতে পারে। এই জন্য তারা এই গুম কমিশনের বাতিল করে দিয়েছে। জনগণ কি চায়? জনগণ চায় গুম কমিশন হতে হবে, মানবাধিকার কমিশন পাস হতে হবে, বিচার বিভাগের স্বাধীনতা আসতে হবে, পৃথক বিচারণা আসতে হবে, সচিবালয় থাকতে হবে, যাতে করে ওই বিচার বিভাগকে ভর করে বেআইনি ভাবে সব রকম আইন পাস করা যায়। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের নিরপেক্ষ ব্যবস্থা থাকতে হবে। ব্যাংকগুলোকে তারা আবার নতুন করে সেই আওয়ামী ফ্যাসিস্টের মতো তারা আবার হাতে নেওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে শুনেছেন অনেক টাকা তারা, কয়েক হাজার কোটি টাকা ইতিমধ্যে তারা আজকে 61,000 কোটি টাকা তারা ঋণ করেছে। এমনি করে তারা সব রকম পুলিশ কমিশন, এরপরে আমাদের দুদক নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করতে তারা চাচ্ছে না, যাতে করে নির্বাচন যদি নিরপেক্ষ হয়, ওই আজকে যদি প্রশাসন নিরপেক্ষ হয়, আজকে যদি পুলিশ কমিশন নিরপেক্ষ হয়, তাহলে তারা আর কোন অন্যায় করতে পারবে না, ওই দুর্নীতি করতে পারবে না, ওই তারা সন্ত্রাস করতে পারবে না, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। ন্যায় ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র কায়েমের জন্য সারা দেশের মানুষ পুরাতন ব্যবস্থাকে বাদ দিয়ে নতুন ব্যবস্থার দিকে তারা ভোট দিয়েছিল, হা ভোট। সেই হা ভোটকে বাস্তবায়নের জন্য আমরা মনে করি হা ভোটের রায়কে, গণভোটের রায়কে তারা অবিলম্বে আপনাদেরকে এই রায় নতুন আইন পুনরের মধ্য দিয়ে পাস করতে হবে। অন্যথায় আপনাদের বিরুদ্ধে এদেশের মানুষ তাদের রক্ত দিয়ে লাশের গন্ধ এখনো তারা পঙ্গুত্ব বরণ করেছে। আপনারা মস্তিষ্কে বসে আনন্দ করবেন আর দেশের মানুষ চেয়ে থাকবে। ওই ইলিয়াস আলী আজও ফিরে আসেনি, আজকে অনেক ছাত্র নেতা ফিরে আসেনি। আপনারা মস্তিষ্কে বসে দেশ চালাবেন, দেশের মানুষের ল্যান্ডের বাইরে দেশের বাইরে হতে দেবে না। অবিলম্বে আমাদের দাবি মেনে নিন এবং আসুন আমরা যদি দাবি না মেনে নেন অবিলম্বে আমরা গণ আন্দোলন করে তুলব ইনশাআল্লাহ। আজকে এই সমাবেশে অংশগ্রহণ